ওটা নেন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। চলছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের খেলা। বলতে বলতে আনফর্চুনেট লিটন কুমার দাস তিনি আউট হয়ে গেলেন থার্ড স্লিপে। পঞ্চম উইকেটের পতন হলো। 306 রানে 108-এর লিড পেল বাংলাদেশ। নতুন বলে বাংলাদেশের এই মুহূর্তে ফাইনেস্ট ব্যাটসম্যান লিটন কুমার দাস টেস্টের জন্য 6 নম্বরে ব্যাটিং করে থাকেন মিডল অর্ডারে, এবং লাকিলি তিনি নতুন বলে পেয়েছেন। বাট আনফর্চুনেট আজকে তার জন্য নতুন বলে তিনি এক্সিকিউশন করতে পারলেন না। 12 বলে 0 রান করে আউট হয়ে গেলেন। এই মুহূর্তে 306 রান 5 উইকেট হারিয়ে 84.5 ওভারের খেলা চলছে, 85তম ওভারের খেলা চলছে। এবং দিনের 2টা সেশন বাংলাদেশের পক্ষে। বলে রাখছি, আরেকটা ম্যাচ চলছে মালয়েশিয়া ন্যাশনাল টিমের সাথে। বাংলাদেশ আন্ডার-23 খেলা চলছে। সেখানে মালয়েশিয়ার একটা সময় 16 ওভারে 88 রান ছিল কোনো উইকেট না হারিয়ে। সেখান থেকে তাদের রান 159, 7 উইকেটে। শেখ পারভেজ জীবন তিনি 4টি উইকেট শিকার করেছেন এবং আরও একটি রান আউট হয়েছে তার ওভারে। এর বাইরে একটি উইকেট পেয়েছেন স্বাধীন, আরেকটি উইকেট আরেকজন বোলার পেয়েছেন, ভুলে গেছি। সো 2টা খেলা চলছে, একটা ল্যাপটপে দেখা হচ্ছে আর একটা মোবাইলের স্ক্রিনে। যখন ভিডিওটা শুরু করলাম লিটন কুমার দাস আউট হয়ে গেলেন। এখন মেহেদী হাসান মিরাজ নামলেন। উইকেটে রয়েছেন আমাদের সিনিয়র ক্যাম্পেইনার মিস্টার মুশফিকুর রহিম এবং অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ আমরা দেখেছি ওয়ার্ম আপ ম্যাচে 109 রানের একটা ইনিংস খেলেছেন। তো আজকে তার থেকে একটা দায়িত্বশীল ইনিংস আমরা চাইব। দিনের এখনও প্রায় 40 ওভারের মতো খেলা বাকি, 40 নেই আর 30 ওভারের মতো বাকি আছে এখন পর্যন্ত। 84 ওভার 24-60 গেল, বরাবর 30 ওভার আছে। 29 ওভার 1 বল বাকি আছে। হয়তো পুরো ওভার হবে না, বাট 25 ওভারের মতো হতে পারে। ওইটুকুন সময় সারভাইভ করলে মোটামুটি আরও 70 থেকে 80টি রান হয়ে যাওয়ার কথা। তাহলে মোটামুটি 180 রানের মতো একটা লিড হয়ে যাবে বাংলাদেশ যদি আজকে অল আউট না হয়। তবে খুব সম্ভাবনা রয়েছে অল আউট হয়ে যাওয়ার, কারণ 30 ওভার এখনও বাকি। প্রমিনেন্ট কেবল 2 জন ব্যাটসম্যান। এই উইকেটের উপর ডিপেন্ড করবে যে আসলে কতক্ষণ রান হয়। তো সব মিলে একটা দুর্দান্ত শুরু বলবো বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত 300+ স্কোর হয়েছে, 5 উইকেট এখনও হাতে আছে। 108 রানের একটা লিড বাংলাদেশ ইতিপূর্বে পেয়েছে। তো এই টেস্টটি আশা করি বেশ ভালোভাবেই জিতবে, এটুকু আশা করতেই পারি অ্যাজ এ ক্রিকেট প্রেমী। সকালের তানজিদ তামিম এবং মমিনুলের যে অ্যাপ্রোচ ফার্স্ট সেশনে, এটা ছিল দুর্দান্ত। আনফর্চুনেট মমিনুল আউট হয়ে গিয়েছেন, পরে 1 রান থাকতেই আউট হয়ে গেলেন। তানজিদ তামিম অবশ্য নিজের মেইডেন সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। নাজমুল শান্ত ক্যাপ্টেন, অসাধারণ 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। মুশফিক এখনও আছেন, 36 রানে অপরাজিত আছেন। লিটন শুধু রান পান নাই, বাট ব্যাটসম্যানদের এই দায়িত্বর যে বিষয়টা, দায়িত্বশীল আচরণ, এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। বোলাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে করেছিলেন, এখন ব্যাটাররা সেটাই করছেন। কোনোভাবে যদি 400টা রান হয় তাহলে এটি নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশ ডোমিনেট করে ম্যাচটা জিতবে ইনশাল্লাহ। আর এদিকে মালয়েশিয়ার আর 15 ওভার আছে, 166 রান 7 উইকেট। এই ম্যাচটিও বাংলাদেশ জিততে চলেছে। সো উইকেন্ড শুক্রবার সকালে ঘণ্টাখানিক প্র্যাকটিস করা হলো, এরপরে মোটামুটি খেলা দেখা শুরু, আবার সাথে অফিসিয়াল কাজকর্ম তো আছে। সব মিলে ভালো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।